গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিউ আবার চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গুড মর্নিং গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে ভোরবেলা রান্না হয়ে যায়, কারণ শীতলাপুর দিন তোমরা অনেকেই জানো। তো সেই কারণে রান্না হয়ে গেছে, আর পাশে গান চলছে, যার জন্য ব্লগ করতে পারছি না। তো আজকে মনে হয় বেশিটা ডাবিং দিতে হবে, তবুও চেষ্টা করবো গান বন্ধ হলে ভয়েস দেওয়ার। তো যাই হোক, চলো ঘুম থেকে সবাই উঠলাম, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। যেহেতু পুজো করবো উপোস আমরা, তো চলো দিদি আসলে দেন তখন ব্লগটা কন্টিনিউ নিচ্ছি, যেহেতু ডালাটা আগে দিয়ে আসতে হবে। তো চলো ফলগুলো বানিয়ে। তো বন্ধুরা, ফল বানানো হয়ে গেছে। তো এবার যাবো একটু রেডি হয়ে, মানে রেডি হবো না এখন, পরে রেডি হবো। এখন আর কি মা দিয়ে আসবে ডালাটা, দেন পরে গিয়ে অঞ্জলি দেওয়ার সময় তখন ব্লগ। গাইস, সবাইকে জানাই শুভ নববর্ষর অনেক 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 শুভেচ্ছা। আর পয়লা বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, আমারও খুব ভালো কাটবে। তো দেখো, সকাল সকাল স্নান টান করে নতুন নাইটি পরে নিয়েছি। তো এরপরে এখন পুজো দিতে যাবো, তখন নতুন শাড়ি পরে দেন তোমার। আমাদের বাড়িতে চলে এসেছে আর একটা ব্লগার, এর হচ্ছে এ ব্লগ করে, ঠিক আছে, চ্যানেলের নাম আমি জানি না, ঠিক আছে। তো দেখো এখানে আরেকটা ক্যামেরা, আর ওই যে আরেকজন ছোটোটা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ডালাটা দিয়ে আসতে। তো চলো ডালাটা দিতে দিয়ে দেন আবার দেখো। তো গাইস, ডালা দিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে কি একটা বলছিলাম, যে ভয়েসটা তোমাদের সামনে দিতে পারবো না, তার জন্য দিতে পারিনি। তো গাইস, এই যে আমার মা রেডি হয়ে গেছে, আমার দিদি রেডি হয়ে গেছে, এই যে আমার বোন, আমিও রেডি হয়ে গেছি। তো চলো ওখানে মাইকে অ্যানাউন্স করলে দেন যাবো অঞ্জলি দেওয়ার সময়, দেন দেখা হবে। তো গাইস দেখো, বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি, চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর দেখো এখানে মণ্ডপে চলে এসেছি, একটু বসেছিলাম, অঞ্জলি হতে তো সেই 6টা বেজে গেছে। আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে পুজো, বাট হয়নি, প্রচণ্ড লেট হয়ে গেছিলো। অঞ্জলি দিতে দিতে 6টা বেজে গেছে। তো এখনও দেখো বসে রয়েছি, বসে বসে মানে খুবই মানে হচ্ছিলাম, বিরক্তি ফিল হচ্ছিলাম, কারণ প্রচুর গরম, তার মধ্যে ভিড় ভাটকা। তো সেই কারণে বসে বসে একটু ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে দেখো আমাকে একটু কালো কালো দেখাচ্ছে, সেটা নিয়ে দিদির সাথে ডিসকাস করছিলাম। তো যাই হোক, দেখো শেষমেশে ওই অঞ্জলিটা দেওয়া শেষ হলো, শেষ হয়ে বসে রয়েছি একটু। এবার একটু ওই শরবত খাবো, তো শরবতটা নিয়ে এসুক দিদি। তো গাইস, পুজো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন 6টা বাজে, এখন পুজো কমপ্লিট হলো এই মাত্র। তো ফাইনালি যাচ্ছি বাড়িতে। সারাদিন উপর থেকে এখানেই বসেছিলাম, তো এখানে পুজোটা শেষ হলো, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে একটু ছবি তুলবো, একটু ভিডিও করবো, দেন আবার দেখা হবে। সেরকম কিছু শেয়ার করতে পারিনি গাইজ, সত্যি কথা বলতে এত গরম, তার মধ্যে এত শরীর খারাপ, শাড়ি পরে মানে বিরক্তিকর লাগছিলো, তো সেই কারণে হয়নি। তো চলো বাড়ি গিয়ে একটু ভেবেছি বিকালবেলা মেলায় যাবো, তো মেলায় যাওয়ার সময় তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা দেখো, এখন যাচ্ছি একটু মেলায়। তো মেলায় গিয়ে একটুখানি ঘুরবো, মেলায় অনেক বছর মানে মেলাতে আসা হয় না, তো ভাবলাম যে আজকে একটু মেলায় ঘুরি। তো চলো। তো দেখো এখানে লাইটিং ছিল না, অন্ধকার প্রচুর, আমি আর বোন হেঁটে যাচ্ছিলাম, দিদি ভিডিওটা করে দিয়েছি, আমি বুঝতেই পারিনি কখন করেছিল ভিডিও, এটা যেহেতু ওর ব্লগের ক্লিপ নিয়েছিল, তো আমি আবার ওর থেকে নিয়ে নিয়েছি। তো দেখো ফাইনালি মেলায় চলে আসলাম, এখানে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির এটা। তো এখানে লাইটিং করেছে, খুব সুন্দর লাগছিলো, ভেতরে আর যাইনি। তো এখান থেকে দেখো বাবাকে। তো যাই হোক, তো গাইস মেলা থেকে ঘুরে এই বাড়িতে যাচ্ছি, একটু সোনার দোকানে গেছিলাম, ঘুরে আসলাম। তো বোন এত জ্বালাচ্ছিল যে মেলায় গিয়ে ভিডিও করে, প্রচণ্ড গরম। তো দেখো বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে তারপরে একটু রেস্ট নিই, তারপরে যাবো খিচুড়ি খেতে, যেখানে পুজো হয়েছে ওখানে হবে। তো বন্ধুরা দেখো, এখানে খিচুড়ি খেতে চলে এসেছি, খিচুড়িটা খুব টেস্টি ছিল, তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখানে দিদি হাসছিল, আমরা একটু হাসাহাসি করছিলাম যেহেতু ব্লগ করছি। তো এখানে দিদি আবার ক্লিপ নিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করে চলো। তো গাইস, আমার ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো।